আজকে যে গল্পটা আমি বলতে চলেছি সেইটা হলো, না বললে আপনারা বুঝতে পারবেন না। আগে গল্পটা আমি বলি। তো অজয় বিজয় এরা হলো দুই ভাই। এরা প্রত্যেক দিন তাদের বাড়ির থেকে বেরিয়ে কিছুটা দূর গিয়ে স্বপনদার চায়ের দোকানে চা খেত। তো এরকম প্রত্যেক দিন হতো। একদিন ওরা চা খেতে গিয়ে স্বপনদাকে বলে, স্বপনদা, আপনার সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আমাদের একটু শোনান। তো স্বপনদা বলেছিল, স্বপনদা যখন প্রথম ওই গ্রামের বাড়িতে আসে, ওখানে চায়ের দোকান খোলে, তো প্রত্যেক দিন সকালবেলায় চাষি লোকরা যাতায়াত করে বলে স্বপনদা সকাল সকাল দোকান খোলে। তো এরকম একদিন সকালবেলায় যখন দোকান খুলেছে 3:30 নাগাদ, তো স্বপনদা বসে রয়েছে, বলছে একটা লোক এসছে চাদর গায়ে দিয়ে, তার খালি একটা চোখ দেখা যাচ্ছে। কিন্তু স্বপনদা এটাই জানতো না যে ওটা কে। তো স্বপনদার কাছে এসে চা চেয়েছে, স্বপনদা চাও দিয়েছে, সে চা পানও করেছে, করে চলে যাচ্ছিলো যখন, তখন স্বপনদা বলেছে, কী হলো, পয়সা দিয়ে গেলেন না? তো যে লোকটা চাদর গায়ে দিয়ে এসেছিলো সে বলছিল, আমি কাউকে পয়সা দিই না, তুই আমাকে দেখলে আর থাকতে পারবি না, পাগল হয়ে যাবি। যখন স্বপনদা টাকা নেওয়ার জন্য বাইরের দিকে এসেছিল, তখন দেখছে ওই লোকটার দুটো পা ঘোরানো আর শূন্যতে ভাসছে, মানে মাটির থেকে 2 ফুট উপরে দাঁড়িয়ে আছে। সেই দেখে রীতিমতন স্বপনদা ভয় পেয়ে যায় আর দোকান ছেড়ে পালিয়ে যায়। তো তখন অজয় বিজয় জিজ্ঞেস করে যে, স্বপন কাকু, তাহলে ওই লোকটার আর কোনো হদিশ পাননি? বলছে, আমি আমার এখানে তান্ত্রিক নিয়ে এসে পুজো করিয়ে জানতে পেরেছিলাম যে ও এই গ্রামে ঘুরে বেড়ায় আর ও নাকি খুব খতরনাক। আমি সেদিনকে কোনো রকমভাবে প্রাণে বেঁচে গেছি, কিন্তু তোমাদের কাছে যদি কোনো দিনও এসে দাঁড়ায়, ওর থেকে কিন্তু তোমরা পালিয়ে যাবে, নাহলে কিন্তু ও ঘাড় মুটকে ধরবে। এইটা বলে শোনার পরে ওরা দুই ভাই যখন বাড়ি যাচ্ছিল, তখন রাস্তায় দেখছে একটা ওরকম সেম লোক চাদর গায়ে দিয়ে ওদের দিকেই আসছে। তো ওরা সেখান থেকে যাওয়ার সময় লোকটা ওদের জিজ্ঞেস করে যে, তোমরা কোথায় যাচ্ছ? যখন ছেলে দুটো ওনার পায়ের দিকে ঘুরে তাকায়, তখন দেখছে ওই লোকটাই ওদের সামনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই গল্পটার পরবর্তী অংশ শোনার জন্যে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন।